আজকের এই পর্বে আমরা জানব যে ঈমান তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা কাকে বলে এবং এই বিশ্বাস স্থাপনটা কেন করতে হবে। তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, এটা হলো ঈমানের একটি রোকন। তো এই রোকন ঈমানের 4টি স্তর রয়েছে, তার তাকদীরের 4টি স্তর রয়েছে, সেই 4টি স্তরের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। প্রথমত আল্লাহ তাআলা যে মানুষের ভাগ্যে ভালো মন্দ যা কিছু ঘটবে সেগুলি আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, জানার পর লিপিবদ্ধ করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা যদি চান যে বান্দা সেই কাজটি করুক, তখন সেই কাজটা আল্লাহ সৃষ্টি করেন এবং সৃষ্টি করলেই সেই কাজটা হয়। তাহলে 4টি স্তর, প্রথম হলো আল্লাহ তাআলার জ্ঞান, এরপর দ্বিতীয় স্তর হলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, 3 নম্বর হলো আল্লাহ তাআলার ইচ্ছা রয়েছে এবং সেই সাথে বান্দারও ইচ্ছা রয়েছে। এরপর বান্দার ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। এরপর চতুর্থ স্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টি করলে তখন সেটি সৃষ্টি হয়। মহান রব্বুল আলামিন সূরা হজ্জের 70 নম্বর আয়াতে বলেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আগে থেকেই অবহিত। ইন্না যালিকা ফি কিতাব, নিশ্চয়ই এটা কিতাবে লিপিবদ্ধ করা রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ তাআলার জন্য সহজ। এরপর তাহলে এখানে আমরা জানলাম আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, জানার পর লিপিবদ্ধও করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2653 নম্বর হাদিস, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। তাহলে 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কোন বান্দা কি করবে সব লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা এটি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন, এটার প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা আগে থেকেই জানেন আমরা কি করব এবং কি করতেছি এবং অতীতে আমরা কি করেছি সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন। এরপর এগুলি আল্লাহ তাআলা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এরপর 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা যদি ইচ্ছা পোষণ করেন আমরা যা করতে চাই তখন সেটা হয়। মহান রব্বুল আলামিন হলেন ইচ্ছা পোষণকারী, আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির প্রতিও ঈমান আনতে হবে। মহান রব্বুল আলামিন এ ব্যাপারে সূরা হুদের 107 নম্বর আয়াতে বলেছেন, ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয়ই আপনার রব যা চান তাই করেন এবং তিনি যদি চান তাহলেই সেটা হয়। মহান রব্বুল আলামিন সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তাই করেন। এরপর তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি রয়েছে। এরপর আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে বান্দাকেও আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে কেউ যদি অগ্রগামী হতে চায় ভালো কাজে, সে ভালো কাজে অগ্রগামী হোক। কেউ যদি পিছিয়ে যেতে চায় ভালো কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, সেটাও সে করতে পারে। তাহলে আল্লাহ তাআলা এখানে তাকে সেই শক্তি দিয়েছেন। মহান রব্বুল আলামিন আরও বলেছেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে কেউ যদি তাই সরল সঠিক পথে স্থির থাকতে তাহলে সে সেটাও করতে পারে। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি বান্দাকে 2টি পথ দেখিয়েছি, একটা ভালো একটা মন্দ। সুতরাং সে ভালো পথ ইচ্ছা করলে অনুসরণ করতে পারে এবং ভালো পথে অনুসরণ করলে তাকে জান্নাত দেওয়া হবে, আর যদি কেউ খারাপ পথ অনুসরণ করে তাহলে বিনিময়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে বান্দাকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। পৃথিবীতে বান্দা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। যে ইচ্ছা শক্তি দেওয়ার কারণে এবং বান্দার এই ক্ষমতা থাকার কারণে আল্লাহ তাআলা পরকালে তাকে জিজ্ঞাসার সম্মুখীন করবেন, তার হিসাব নিকাশ নেবেন। এবং তবে আমাদের এটাও জানা উচিত, আল্লাহ তাআলা বান্দাকে যে ইচ্ছা শক্তিটা দিয়েছেন সেই ইচ্ছা শক্তিটাও আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির অধীন, অর্থাৎ এমন না আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির বাহিরে কোনো কিছু ঘটে, এটা আমাদের বিশ্বাস করা যাবে না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা কিছুই চাও না কেন সেটা আল্লাহ তাআলার বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার ইচ্ছাধীন। অর্থাৎ বান্দার ইচ্ছা রয়েছে কিন্তু বান্দার ইচ্ছাটাও আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। এই কারণে দেখা যায় আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি, অনেক বিল্ডিং করার স্বপ্ন দেখি, কিন্তু দেখা যায় যে সবগুলি বাস্তবায়ন হয় না, কিছু বাস্তবায়ন হয় কিছু হয় না। তার মানে যেগুলি হয় না সেখানে আল্লাহ তাআলার ইচ্ছা নেই, এই কারণে সেটা বাস্তবায়িত হয় না। তাহলে এটা আমরা 3টা স্তর জানলাম। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা আগে থেকে জানেন, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন বান্দাদেরকে সৃষ্টির
আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। এরপর আল্লাহ তাআলার ইচ্ছা করলে তখন সেটা ঘটে, আর এরপর আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে চান তখনই সেই বিষয়টা সৃষ্টি হয়। এই সৃষ্টির প্রতিও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে কাজ করো তোমাদের সেই কাজকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজকে যদি সৃষ্টি না করেন তাহলে কিন্তু সেই কাজটা কখনোই বাস্তবায়িত হবে না। এই কারণে মুতাজিলারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহ তাআলার ইলমকে অস্বীকার করে, যে আল্লাহ তাআলা আগে থেকে জানে না এবং বান্দা করার পর তারপর আল্লাহ তাআলা অবহিত হন, নাউজুবিল্লাহ। সুতরাং এই মুতাজিলাদের মতো যে সকল ব্যক্তিরা এই তাকদীরের ইমানের প্রতি যাদের মধ্যে খলাল রয়েছে, ত্রুটি রয়েছে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন তাকদীরের যে 4টি স্তর রয়েছে, অর্থাৎ তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে যে এটা ভালো এবং মন্দ উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এবং আল্লাহ তাআলা বান্দা কোন কাজটা কখন করবে সেটা আগে থেকেই জানেন, জানার পর সেটা লিপিবদ্ধ করে রেখেছেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করেন, অর্থাৎ বান্দার ইচ্ছা পোষণটাও আল্লাহ তাআলার ইচ্ছা পোষণের অধীন। এরপর আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন তখনই সেই কাজটা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনয়ন করার মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করা এবং আল্লাহ তাআলার প্রতি বেশি নির্ভরশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন।